ভীষণ পাওয়ারফুল একটা ইঞ্জিন নিয়ে চলে এলো বাজাজ পালসার NS 400। ভারতের বাজারে যেটার প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র 1,85,000 রুপি। 373 কিউবিক ক্যাপাসিটির ইঞ্জিন হওয়ায় NS 400 বাইকটি বাংলাদেশের বাজারে আসার কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে। যাই হোক, দেশে আসলে বাইকটার দাম কত হতে পারে আর বাইকটাতে আমরা কি কি অত্যাধুনিক ফিচার পাচ্ছি সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। চলুন দেখে আসা যাক। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। কথা বলবো আজকে অল নিউ বাজাজ পালসার NS 400 বাইকটি নিয়ে। সো ফার্স্টে বাইকটার আউটলুক নিয়ে যদি বলি, সাইড থেকে দেখতে বাইকটা কিছুটা NS 125 NS 160 এর মতো মনে হতে পারে। এরপর আবার যদি আপনি ফ্রন্টের দিক থেকে দেখেন তাহলে N160 N250 এর মতো মনে হবে, মানে ওভারঅল মিক্সড একটা কম্বিনেশন। এছাড়া এর আন্ডারকাউল এবং গ্রাফিক সহ ফিট অ্যান্ড ফিনিশিং কিন্তু অস্থির করেছে। পুরো বাইকটাতেই অনেকগুলো ফ্লোটিং প্যানেল ইউজ করা হয়েছে, যেটা দেখতে হয়তো প্যানেল গ্যাপের মতো মনে হইতে পারে, আসলে তা না। জাস্ট হচ্ছে গিয়ে বাইকটাকে আরো একটু স্পোর্টি ভাইব দেওয়ার জন্য এগুলো ইউজ করা হয়েছে। এরপর বাইকটার ফ্রন্টের দিকটা দেখতে কিছুটা NS অথবা N সিরিজের মতো মনে হইতে পারে, যেটা কিন্তু আমি ফার্স্টে বলেছিলাম। যাই হোক, বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে খুবই সুন্দর কার্ভ করা একটি LED DRL সহ ফুল LED প্রজেকশন হেডল্যাম্প। টার্ন ইন্ডিকেটর গুলো কিন্তু LED ইউজ করা হয়েছে। সামনে ছোট একটা ব্ল্যাক টিন্টেড ভাইজর ইউজ করা হয়েছে। এরপর এখানে ইউজ করা হয়েছে 43 mm এর লাইট গোল্ড কালারের একটা USB সাসপেনশন, হুইচ লুকস ভেরি কুল। এরপর বাইকটার পারফরমেন্স নিয়ে যদি বলি, বাইকটাতে কিন্তু আপনার টপ নচ একটা পারফরমেন্স পেয়ে যাবে। বাইকটাতে ইউজ করা হয়েছে একটি 373 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার 4 valve লিকুইড কুলড DOHC BS6 স্ট্যান্ডার্ড FI ইঞ্জিন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। এর পাওয়ার ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয়েছে একটি 6 স্পিডের গিয়ারবক্স। বাইকটা থেকে 40 PS ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 8800 RPM এ, আর 35 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন 6500 RPM এ। আনডাউটলি বলাই যায় ইটস আ ভেরি পাওয়ারফুল মেশিন। এর থেকে টপ স্পিড পাওয়া যাবে 165 থেকে 170 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড মাইলেজ পাওয়া যাবে 28 থেকে 30 কিলোমিটার, হুইচ ইজ অ্যাপ্রক্স। এছাড়া বাইকটাতে 3টা রাইডিং মোড সহ ট্র্যাকশন কন্ট্রোল ইউজ করা হয়েছে, সেটা নিয়ে একটু পরে বলছি। বাই দ্য ওয়ে, চ্যানেলটা কি সাবস্ক্রাইব করছেন? করে দেন না প্লিজ। এর পাওয়ারকে কন্ট্রোল করার জন্য বাইকটাতে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS। ফ্রন্টে ইউজ করা হয়েছে 320 mm এর একটি বিশাল ডিস্ক উইথ 2 পিস্টন ক্রেমিকা ব্রেক প্যাড। আর এদিকে 17 ইঞ্চি অ্যালোরিং এর সাথে 110/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। এরপর রিয়ারে ইউজ করা হয়েছে 140/70 সেকশনের টায়ার আর 230 mm এর একটি ডিস্ক। এদিকে পেয়ে যাচ্ছেন একটি 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এরপর পিছনে টেল লাইট LED ইউজ করা হয়েছে। গ্র্যাব হ্যান্ডেল, টায়ার হাগা, সারি গার্ড সহ এদিকে এক্সটেন্ড করে নাম্বার প্লেটের জন্য একটা প্যানেল দেওয়া হয়েছে। ওভারঅল ইটস পারফেক্ট। এরপর আর ফিচার্সগুলো নিয়ে যদি বলি, তার আগে এদিকটা যদি একটু দেখাই। এদিকে সাইড মিররটা অনেক জোস লাগছে আমার কাছে, ডোমিনার থেকে নেওয়া হয়েছে যদিও। এদিকে হাই বিম, লো বিম, পাসিং 3-in-1 একটা সুইচ পেয়ে যাবেন। এখানে আপ অ্যান্ড ডাউন, এক্সিট সুইচ ফর অ্যাক্সেসিং দ্য ফিচার্স, টার্ন ইন্ডিকেটর আর হর্ন। আর এদিকে পেয়ে যাচ্ছেন হেজার সুইচ, ইঞ্জিন কিল সুইচ আর হেডলাইটের সুইচটা। এছাড়া এখানে একটা 5 স্টেপ অ্যাডজাস্টেবল ক্লাচ অ্যান্ড ব্রেক লিভার ইউজ করা হয়েছে, সাথে রাইড বাই ওয়ার। এটা কিন্তু অনেক জোস একটা জিনিস। বেশিরভাগ বাইকেই দেখবেন নর্মাল কেবল ইউজ করে, সেখানে বাজাজ কিন্তু ইউজ করেছে রাইড বাই ওয়ার। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে রাইডিং মোডের জন্য ইউজ করা হয়। এরপর আপনার যে থ্রোটল রেসপন্স সেটা কিন্তু অনেক বেটার পাবেন। যাই হোক, আমরা বাইকের এক্সস্টের সাউন্ডটা যদি একটু শোনাই। এরপর এর কালারফুল ডিজিটাল মিটার কনসোলটাতে আপনারা ট্রিপ মিটার, RPM মিটার, ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর সহ সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের মতো প্রয়োজনীয় সব ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। সাথে 4টা রাইডিং মোডও কিন্তু পেয়ে যাচ্ছেন বাইকটাতে, রেন মোড, রোড, অফ রোড অ্যান্ড স্পোর্ট মোড। এছাড়া বাইকটাতে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোলও ইউজ করা হয়েছে। আপনারা স্পোর্ট আর অফ রোড মোডে ট্র্যাকশন কন্ট্রোলটা চাইলে অন অফও করে রাখতে পারবেন। এছাড়া এদিকে USB চার্জিং পোর্ট সহ ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে টার্ন বাই টার্ন নেভিগেশনও সহ কিন্তু পেয়ে যাচ্ছে। এরপর বাইকটার ডাইমেনশনস নিয়ে যদি একটু বলি, এর কার্বো ওয়েট হচ্ছে 174 কেজি আর সিট হাইট হচ্ছে 807 mm, যেটা কিন্তু 5 ফুট 6 বা 7-এর নিচে রাইডারদের জন্য একটু কষ্ট হয়ে যাবে অ্যাক্সেস করতে। এরপর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 168 mm আর হচ্ছে গিয়ে একটা ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন 12 লিটার। NS 400 ব্যাপারটা ভাবতে অনেক বিশাল কিছু মনে হলো, কোম্পানি লুকের দিক থেকে বাইকটাকে অনেক সিম্পল রাখার ট্রাই করেছে। মানে দেখতে 300 থেকে 400 সিসির একটা বাইক আপনার মনে নাও হতে পারে,
এদিকটাতে কোম্পানি কিছুটা কস্ট কাটিং করেছে, যা হচ্ছে গিয়ে যাতে একটা ভালো প্রাইসে কোম্পানি বাইকটা আমাদেরকে অফার করতে পারে, আর সেটা কিন্তু করেছেও। দেখেন 1,85,000 রুপিতে এত এত কিছু ফিচার দিয়ে একটা 400 সিসি ইঞ্জিনের বাইক কিন্তু আসলে অকল্পনীয়, যেখানে 150-200 সিসির বাইক কিন্তু আমাদেরকে অনেক বেশি টাকা কিন্তু খরচ করতে হয়। যাই হোক, দেশের বাজারে বাইকটা আসলে 4 লাখের আশেপাশে আমরা পেয়ে যাব, সেটা আশা করাই যায়। অ্যালগোরিদম তো কিন্তু তাই বলে নাকি? আপনারা কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, ইন্ডিয়াতে লঞ্চ হওয়া নতুন নতুন বাইকগুলো সম্পর্কে জানতে, এর স্পেসিফিকেশন, কালার, ব্লা ব্লা সবকিছু সম্পর্কে জানতে অনেকের মধ্যে অনেক কিউরিসিটি কাজ করে, বিশেষ করে আমার নিজেরই ভালো লাগে। আর সেই জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে ভিডিওগুলো দেই মাঝে মধ্যে। তো অনেকের কাছে ব্যাপারটা একটু অন্যরকম ভাবে নেয়, যে দেশে আসে না এমন বাইকগুলো নিয়ে কেন ভিডিও দিচ্ছি, হ্যান্ড ট্যান অনেক কিছু। তো ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট, আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল বাটনে ক্লিক করে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।